111-এর সময় হঠাৎ করে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ এবং ডিআইজি বেনজির আহমেদ সাহেব আমাদেরকে অন্যায়ভাবে বাতিল করা হয়। দীর্ঘ 15 বছর পরে আমরা ন্যায় বিচার থেকে যে বঞ্চিত হয়েছি, আপনি ন্যায় মানবিক সাম্যের সরকার, অবশ্যই আপনি আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। 2005 সালে যুগান্তর পত্রিকায় সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টরে আমি আবেদন করি। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেমন ফিল্ড টেস্ট, রিটেন, ভাইবা, মেডিকেল ভেরিফিকেশন, এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে আমি সাব ইন্সপেক্টরে নির্বাচিত হই। কিন্তু 111-এর সময় হঠাৎ করে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ এবং ডিআইজি বেনজির আহমেদ সাহেব আমাদেরকে অন্যায়ভাবে বাতিল করা হয়। সেই বাতিল আদেশের পর থেকে আজ দীর্ঘ সময় পরে, জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের পুলিশের এসআই এবং সার্জেন্টের নিয়োগটিকে পুনর্বহালের জন্য ন্যায় বিচারের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং আবেদন করি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পরবর্তীতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পুলিশ প্রধানের প্রতিও আমরা আবেদন জানাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের আবেদনটি গ্রহণ করে 330 জনের পুলিশের এসআই এবং সার্জেন্টের ফাইলটি পুলিশ সদর দপ্তরে প্রেরণ করে পুলিশ সদর দপ্তরের একটি রিকমেন্ডেশন পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর। তৎপরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পুলিশ স্যারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 6 সদস্যের। সেই কমিটিতে জনপ্রশাসনের যুগ্ম সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পুলিশ অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ 6 সদস্যের কমিটি আমাদেরকে দীর্ঘ 6 মাসের যাচাই বাছাই করে রেজুলেশনের মাধ্যমে আমাদের 2005 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি, সেটি যথাযথ এবং আইনি প্রক্রিয়া সিদ্ধ হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমাদের নিয়োগটি পুনর্বহাল করতে তাদের কোনো আপত্তি নেই যদি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কোনো বাধা বিপত্তি না থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র প্রেরণ করে আইন মন্ত্রণালয়ের বরাবর মাননীয় আইন উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল স্যারের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠিত হয়। সেই কমিটি যাচাই বাছাই শেষ করে আমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রদান করা যায় মর্মে পত্র প্রেরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় সচিব মহোদয় স্বাক্ষরিত একটি প্রমার্জনা পত্র মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর গত মে মাসে প্রেরণ করা হয় আমাদেরকে নিয়োগটি পুনর্বহাল করার জন্য। দীর্ঘ প্রায় 5 মাসেরও কাছাকাছি সময় সেই প্রমার্জনা পত্রটি এখনও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে পড়ে আছে কোনো এক অজানা কারণে, যা আমরা এখনও জানি না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর দীর্ঘ 15 বছর পরে আমরা ন্যায় বিচার থেকে যে বঞ্চিত হয়েছি, আপনি ন্যায় মানবিক সাম্যের সরকার, অবশ্যই আপনি আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। আপনার ন্যায় বিচারের মধ্য দিয়ে এই বাংলাদেশের 330টি পরিবার পুলিশের এসআই এবং সার্জেন্ট তারা তাদের চাকরিটি পুনরায় ফেরত পাবে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেদেরকে অংশগ্রহণ করাবে। এটি আমাদের দাবি থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আপনি আমাদের ন্যায় বিচার করবেন, পুনরায় আমাদেরকে পুলিশ বাহিনীতে যোগদান করার সুযোগ দিবেন। এটি আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে।